কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। মনের মাঝে রেখেছিলাম যে ছবি আড়াল করে, তোমার ছোঁয়া আজকে তাকে পেলাম নতুন করে। ও মন মানে না বারে বারে তোমাকে জানাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। লা 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 লা, লা 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 লা। যে কথাটি মনে রেখেছি গোপনে, একটা প্যাকেট আজ মন শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি লিপিকাল নিয়ে চলে এসেছি লিপিকাল লাইফস্টাইল। তো সকাল দিয়ে সব কিছুই কাজ তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু সামনে এসে কথা বলার টাইম আজকে আমার একদমই হয়নি, কারণ সকাল থেকে একটু বিজি। তোমরা দেখতে পেলে সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি, খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, কারণ হেনা করে বসতে পুরো দেওয়ালে টেওয়ালে আমার হেনা লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে একেবারে হেনা করতে বসবো। তো আজকের কালকে রাত্রে তোমরা দেখেছিলাম যে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে হেনাটা করব। আর আমি হেনাটা আগের দিনকেই ভিজিয়ে রেখে, আর আমি এইভাবেই করি, আমি কোনো এক্সট্রা কোনো কিছু দিই না। আর আমি বিয়ের আগেও যেরকম করতাম এখনও সেই রকমই করি, শুধু লিকারটা দিই, আর কোনো কোনো সময় হয়তো একটুখানি দিই, কফি দিই, এছাড়া আর কোনো কিছু দিই না, জাস্ট এইটুখানি। তো চলো আমি হেনা করে নিই। আর হেনাটা করে মানে চান করব হচ্ছে তোমার 2-2:30 বেজে যাবে চান করতে। তো এদিকে আমার ছেলেকে আমি বলছিলাম যে দেখতে পাবো ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা। আর আগে হচ্ছে তোমাদের আমার মামনিকে বলতাম, মানে শাশুড়িকে বলতাম যে পিছনের এটা দিয়ে দিতে। এখন আর মানে মামনিও কাজ করে, সেই সময় নিলে না আমি হাতে করেই দিয়ে দিই। তো হাতে করেও দিলে না ভালোভাবে হেনাটা বসে, মানে পিছনের চুলগুলো। তো এদিকে আমার ছেলে খুব দুষ্টুমি করছে, ওকে আমি বললাম যে তোকে দেখতে, তোকে ক্যামেরায় হাত দিবি না। ও সেদিকে ক্যামেরাটাকে হাত দিয়ে মানে বদমাইশি করতে শুরু করে দিয়েছে। তো আমি পার্ট বাই পার্ট করে করে হেনাটা লাগাই। তোমরা কিভাবে লাগাও একটু কমেন্টস বক্সে প্লিজ কমেন্টস করে জানিয়ে দিয়ে যেও। তো চলো আমি এখন হেনা লাগাচ্ছি, আর বাদবাকি কাজ তো সব হয়ে গেছে। হেনা লাগিয়ে পাখার তলায় বসবো আর চুলটাকে শুকনো করব, শুকনো টুকনো করে তারপরে দেন ছেলেকে চান করাবো, খাওয়াবো, তারপরে আমি খাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। আর ব্লগগুলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি ভালো লাগে ব্লগটা তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ড,
হেনা করা হয়ে গেছে। হেনা করে এই যে বিছনাটা গোছালাম, এখানে এই জামা কাপড়গুলো পরে আছে, এগুলো গোছাবো। তো গুছিয়ে তারপরে যাব। এখন চান করবো না, সেই এখন বাজে 11:30 বাজেনি। তো আমি চান করব হচ্ছে 1:30 কি 2টোর সময় চান করব, ততক্ষণে শুকিয়ে যাবে। এখন আমি হচ্ছে পাখার তলায় বসবো। আমার সব কাজ শেষ, সব কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আর মানে শুধু জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এলাম, মনে এসে জামা কাপড় মেলতে যাবে তখন দিয়ে আসবে। এই যে ওতে আরও গরম তাপগুলো টানবে, এতে জামা কাপড়গুলো রয়েছে, এতে আরও গরমগুলো টানবে এক্ষুনি। তো ওই যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলোকে মনে পরে গিয়ে দিয়ে আসবে, এখন থাক। তো চলো আমি এখন একটুখানি পাখার তলায় বসে হাওয়া খাই। আমার মুখ চোখের অবস্থা দেখতে পেয়েছো, ঘেমে চান করে গেছি, হেনা করেছি সেটাও ঘেমে যাচ্ছে। তো আমি এখন পাখার তলায় বসে হাওয়া খাই, তারপরে আবার পরে আসছি। আর আমার ছেলে ওই ঘরে বসে এখন ক্যারাম খেলছে। হ্যালো ফ্রেন্ড, হেনা করলাম দেখলে তোমরা। আমি এখন চান করে চলে এসেছি, আর তার আগে আমার খাওয়া হয়ে গেছে, আমার ছেলেটাকেও খাইয়ে দিয়েছি। খেয়ে দে তারপরে চান করেছি, পুরো মাথাটাকে ভিজিয়েছি। জলটা ও যেন আমি ফুটন্ত জলে চান করছিলাম। তারপরে ঠান্ডা মানে জলগুলো ভরে রেখেছিলাম বালতিতে, সেইটাতে চান করলাম। মনে হলো যেন ও ফ্রিজ থেকে জল বের করে চান করছি সেটা। আর তার আগে মনে হয়েছে আমার ফুটন্ত জলে চান করেছি। তো চান করে নিয়েছি, এই যে দেখো বিছানা করে নিয়েছি, এদিকে বিছানা করে নিয়েছি। এবার শোবো। ও আর আমি আজকে নিয়ে যাবো না খেলতে, বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে, অতিরিক্ত কালকের থেকে প্রচণ্ড গরম আজকে, সেই জন্য আজকে যাবো না হচ্ছে খেলতে, শোবো। ওই জন্য চালিয়ে দিয়েছে এসি। তো চলো ঘুমিয়ে পড়ি, আবার বিকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনের মতন টাটা। দাঁড়াও। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলা ঘুম থেকে উঠিনি, দুপুর মানে কি 4:45 বাজে, আর কলিং বেল বাজাচ্ছে। আমার বাবু বলছে যে মাম্মাম কে এসেছে, কলিং বেলটা বাজাচ্ছে, তুমি একটু ওঠে খোলো না। আর আমি এত জোরে ঘুমিয়ে পড়েছিলাম, শ্যাম্পু করেছি, তার মধ্যে চুলটা খুলে পাখার তলায় এত ঘুমিয়ে পড়েছি যে ঘুম ভাঙতেই চাইছিল না। তারপরে ও দরজা খুলে দেখি যে দেবাংশ আর সিনথা এসেছে। তো খুব তো খুশি হয়ে গেছে, আমিও খুব খুশি হয়েছিলাম, আর আমার ছেলেও তো খুব খুশি হয়েছে, কারণ ওর বন্ধু এসেছে দেখে ও তো মানে লাফালাফি শুরু করে দিল দুজনে মিলে। আর দুজনে মিলে এখানে ক্যারাম খেলতে বসেছে। ভাবতেই পারিনি যে ও আসবো। ও তার আগে আমাকে অনেকবার ফোনও করেছিল, তারপরে আমাকে ফোনে না পেয়ে তোমাদের দাদাভাইকে ফোন করেছিল, বলছে ও না ঘুমাচ্ছে, ওই জন্য হয়তো ফোন ধরছে না, তুমি যাও, ও বাড়িতেই আছে। তো তারপরে ও এসেছিলো, নাহলে ও আসতে চাইছিল না। তো যাই হোক, এরা দুজনে খুব খেলা করছে, এরা দুজনে তো খুব আনন্দ করেছিল, আবার ঝগড়াও করেছিল। তো ঝগড়াঝাটি তো হবেই বন্ধুদের মধ্যে। আর এদিকে দেখো দুজনের কত মিল, চলে যাবে তখন। তো আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওটা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টস করে জানিও। আর এরা দুজনে তো খুব খুশি, খুব আনন্দ।